দেশের রাজনৈতিক দলগুলো ভোটের জন্য কতটা নিচে নামতে পারে তার জ্বলন্ত উদাহরণ বাউল শিল্পী আবুল সরকারের পাশে দাঁড়ানো, তাকে নিয়ে মাতামাতি করা, ইভেন তাকে নিয়ে বিবৃতি দেওয়া। বাউল শিল্পী আবুল হাসান কি করেছে জানেন? 90% মুসলিমের দেশে স্টেজে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? দেশে বাম ডান যে দলগুলো আছে তাদের কথা নাই বা বললাম, তারা তো সবসময় অন্যায়ের পক্ষে। কিন্তু গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপির মতো একটা দল যখন এই কটূক্তিকারীর পাশে দাঁড়ায়, তাকে নিয়ে বিবৃতি দেয়, তখন অবাক না হয়ে পারা যায় না। এই ঘটনা শুরু থেকেই দেশের মূলধারা সংবাদ মাধ্যমগুলো ঘটনাটি সম্পূর্ণ উল্টাভাবে জাতির সামনে তুলে ধরেছে। তারা এমন ভাবে প্রেজেন্ট করেছে যেন মনে হয়েছে তৌহিদি জনতা বাউল গান করার জন্য আবুল সরকারের উপর আক্রমণ করেছে, কিন্তু তিনি যে মুসলমানদের রব মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন সেটা কিন্তু তারা তুলে ধরেন নাই। হেই এনসিপি, আপনারা এই কটূক্তিকারীর পাশে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চান? আপনারা বাউল সমাজের ভোট ব্যাংকের কথা ভাবেন, কিন্তু 90% মুসলমানের ভোট ব্যাংকের কথা ভাবলেন না। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি কে বয়কটের ডাক উঠছে। ইসলাম নিয়ে এদেশের কিছু মানুষের অ্যালার্জি অনেক আগে থেকেই ছিল, সেটা শেখ হাসিনার সময়ে আরো প্রবল আকার ধারণ করে। উনি ধরে ধরে প্রথম সারির ইসলামিক স্কলারদের জেলে ঢুকিয়েছিলেন। সেই একই পথে আপনারা হাঁটতে যায়েন না। শেখ হাসিনার পতন দুর্নীতি আর চুরিচামারির কারণে হয় নাই, উনি মুসলিমদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে তার জন্য হয়েছে। সেই শেখ হাসিনার কাতারে আপনারা নাম উঠায়েন না। 90% মুসলিমদের যে আত্মার কথা সেটা আপনারা শুনুন, তাদের পক্ষে দাঁড়ান, জাতির কাছে ক্ষমা চান, নয়তো আপনাদের ভরাডুবি কেউ ঠেকাইতে পারবে না। আমার একটা জিনিস বুঝে আসে না, আবুল সরকাররা ইসলামকে কটূক্তি করার সাহসটা পায় কোথায়? আবুল সরকার তো একজন মুসলিম, উনি মুসলিম হয়ে আল্লাহকে কটাক্ষ করেন কিভাবে? নাকি উনি ধরে নিছেন 90% মুসলিমের দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবে? অনেক আগে থেকে লক্ষ্য করতেছি সবসময় ইসলামকেই কটূক্তি করা হয়। কই, এরকম তো আমরা কখনো শুনি নাই। মুসলিমরা অন্য ধর্ম নিয়ে কটূক্তি করছে, তাহলে বারবার আপনারা আমাদের কলিজায় হাত দেন কেন? এই বাউল সমাজ অনেক আগে থেকে ইসলাম নিয়ে কটূক্তি চালায় গেছে। আপনারা পালা করবেন, ভালো কথা, পালা করেন, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করতে হবে কেন? মহান রবকে নিয়ে কটাক্ষ করতে হবে কেন? তবে এই ভিডিওর মাধ্যমে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটার কিন্তু আমি বৈধতা দিচ্ছি না। আমরা চাই মহান রবকে কটূক্তি করার কারণে আবুল সরকারের দৃষ্টান্তমূলক সাজা হোক, যে সাজা সমাজে উদাহরণ হয়ে থাকবে। আপনারা যখন শাহবাগে দাঁড়ায়া রাজাকারদের ফাঁসি চাই বলে মাসের পর মাস স্লোগান দিয়েছেন, সমাবেশ করেছেন, তখন সেটা মব ছিল না, তখন সেটা আক্রমণ ছিল না। এখন যখন তৌহিদি জনতা ইসলামকে অপমাননা করার জন্যে